বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই দিল্লিতে চলছে দুদিন ব্যাপী জাতীয় কনভেনশন এবং অন্যদিকে খবর উঠে আসছে যে গোটা দেশ জুড়ে 5, 6, 7 মার্চ মিছিল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির নির্দেশে রাজ্য হতে পারে এই মিছিল। অন্যদিকে বাংলায় বারাণসীতে মিছিলে হাঁটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর। দুঃখিত, বাংলার বারাসাতে মিছিলে হাঁটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর। অথচ দিল্লির নির্দেশেই এই গোটা দেশে এই পরিক্রমা বলে খবর। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী 5, 6, 7 মার্চ দেশ জুড়ে মিছিলে হাঁটতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর। সেই ক্ষেত্রে রাজ্যেও কি সেই মিছিল হবে, কি জানা যাচ্ছে? অঙ্কিতা, এই মুহূর্তে আরো এক এক্সক্লুসিভ রিপোর্ট উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের হাতে এবং এই খবর আরো একবার আমরা এক্সক্লুসিভলি ব্রেক করছি, যেখানে তোমার 5, 6 এবং 7 মার্চ গোটা দেশ জুড়ে এবার বিশেষ মিছিল হতে চলেছে এবং সেই মিছিলে পা মেলাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই ইঙ্গিত বা এমনটাই সূত্র মারফত খবর এসে পৌঁছেছে। দেশ জুড়ে শ্যামাপ্রসাদের নামে এই মিছিল করা হবে বলে আমরা খবর পাচ্ছি এবং গতকালই দিল্লিতে এই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের কথা আমরা আজকেই জানতে পারছি, অর্থাৎ প্রধানমন্ত্রী মিছিলে পা মেলাবেন এবং তার সঙ্গে দেখো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মিছিলে পা মেলাতে পারেন বলে আমরা খবর পেয়েছি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনার বারাসাত থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রধানমন্ত্রী এই মিছিলে উপস্থিত থাকতে পারেন বলে এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত জানা গেছে। অর্থাৎ এই ইঙ্গিত কিন্তু মিলেছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। অর্থাৎ ইতিমধ্যেই তুমি জানো যে দিল্লিতে চলছে বিজেপির রাষ্ট্রীয় বৈঠক এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এই রাষ্ট্রীয় যে অধিবেশন চলছে সেই অধিবেশনে মূলত প্রধানমন্ত্রী বেশ কিছু বক্তব্য পেশ করেছেন এবং তিনি যে দল রয়েছে সেই দলের নেতৃত্বদের প্রতি একের পর এক তিনি টোটকা দিয়েছেন। কি না লক্ষ্যমাত্রা হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে জয় এবং সেই জায়গাতে 370টি আসন। এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু শনিবার একেবারে দফায় দফায় বৈঠক হয় অধিবেশনে, যেখানে নয়াদিল্লির একেবারে আমরা জানি প্রগতি ময়দানে শুরু হয়েছিল বৈঠক, দুদিন ব্যাপী জাতীয় কনভেনশন। সেই কনভেনশনে যে লক্ষ্যমাত্রা রয়েছে তা এক প্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং আগামী দিনের যে রোডম্যাপ সেই রোডম্যাপ কিন্তু তৈরি করা হয়েছে। দলীয় কার্যকর্তাদের 100 দিনের যে রোডম্যাপ সেই রোডম্যাপকে সামনে রেখে চলার নির্দেশ উঠে এসেছে এই বৈঠকের মধ্য দিয়ে এবং এই বৈঠক থেকে আমরা জানতে পেরেছি যে 5, 6 এবং 7 এই তিনটে দিন দেশ জুড়ে একটি বিশেষ মিছিল হবে। সেই মিছিল শ্যামাপ্রসাদের নামে হবে বলে খবর এবং অন্যদিকে এই মিছিলে যেমনটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী পা মেলাতে পারেন বলে খবর। তবে অন্যদিকে উত্তর পূর্ব সব থেকে বড় প্রশ্ন, যে উত্তর পূর্বে কি প্রধানমন্ত্রী আসতে চলেছেন বা আমাদের ত্রিপুরায় কি প্রধানমন্ত্রী আসতে চলেছেন? তবে সেই উত্তরে বলতে হয় দেখো এখনো পর্যন্ত ত্রিপুরাতে প্রধানমন্ত্রীর আসা প্রসঙ্গে তেমন কোনো আপডেট পাইনি বা মেলেনি। অন্যদিকে গুয়াহাটিতে তিনি যাবেন, অর্থাৎ আসামে তিনি যাবেন এবং আসামে এই মিছিলে তিনি পা মেলাবেন। দিল্লির নির্দেশে রাজ্য এই মিছিল হবে, কিন্তু সেই মিছিলে প্রধানমন্ত্রী না থাকলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি থাকবেন বলেই খবর পাওয়া গেছে। গোটা রাজ্য জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী এবং অন্যদিকে দেখো 24 তারিখ আগামী 24শে ফেব্রুয়ারি রাজ্যের বুকে একটি বিশেষ জনসভা হবে। সেই জনসভাতেও কিন্তু একটা কোনো কিছু রাজ্যের জন্য ঘোষণা করবেন বা একটা মুখিয়ে রয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্বরা, প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন। এই খবরও কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন দপ্তর সূত্রে। অন্যদিকে যদি তোমাকে বলি, এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশ জুড়ে 2024-এর যে এক প্রকার প্রচার বা যে প্রস্তুতি সেটা কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির দল তা কিন্তু শুরু করে দেবে এবং তার সঙ্গে উন্নয়নের লক্ষ্যে কি কি কাজ হবে সেই কাজও কিন্তু সেক্ষেত্রে ঘোষণা করা হবে। অন্যদিকে যদি বলি পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গের সন্দেশখালী এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে, তাই সেই সন্দেশখালীতে দাঁড়িয়েও কিন্তু এবারে সেই মিছিল হবার সম্ভাবনা রয়েছে। বারাসাত থেকে যেমনটা তোমাকে বলছিলাম ব্যারাকপুরের বিভিন্ন মিছিল হবে, সেই মিছিলের সামনের সারিতে কিন্তু দেখা যাবে অধিকাংশ মহিলাদেরকে, কারণ মহিলাদেরকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। মহিলারা যে সমাজের বুকে কতটা এগিয়ে রয়েছে সেটাকে বোঝানোর জন্যই কিন্তু মিছিলে গুরুত্ব। আবার কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে সন্দেশখালীর ঘটনাতে এক প্রকার মহিলাদের উপর যে অভিযোগ উঠে এসেছে, যে ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ উঠে এসেছে, তা কোথাও গিয়ে প্রতিহত করা বা সবকিছুকে দমানোর জন্য মহিলাদেরকে সামনের সারিতে আনার কিন্তু একটা চেষ্টা চালানো হচ্ছে
হচ্ছে বিজেপির মধ্য দিয়ে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে 5, 6 এবং 7 মার্চ দেশ একদমই। জুড়ে এই মিছিল ভীষণ তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটের আগে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। বাংলায় বারাসাতে মিছিল হবে এবং সেই মিছিলে যোগদান করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে সেই মিছিলে প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও দিল্লি নির্দেশে রাজ্যে একটি মিছিল হবে যেখানে মুখ্যমন্ত্রী অবশ্যই উপস্থিত থাকবেন বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।